প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম কর্ণফুলী চা বাগান। তো প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে এই চা বাগানের দৃশ্যগুলো উপভোগ করুন। তো দর্শক, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকবেন, কারণ আপনাদেরকে এই বাগানের মধ্যবর্তী স্থান পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। তো দর্শক, দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছি, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটি হলো যে আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। তবে এই সামনে একটা বাড়ি দেখতে পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় সেই বাড়িটিতে কোনো মানুষ নেই। তবে একটা বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটি হলো যে এই বাগানের মধ্যবর্তী স্থানে একটি খুব সুন্দর হসপিটালের ব্যবস্থা করেছেন, যে আপনারা একটি সাইনবোর্ড দেখতে পারবেন। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের। তো দর্শক দেখেন, এই সেই হসপিটালটি। মানে এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় তো জরুরি ভাবে এই হসপিটালে তাদেরকে নেওয়া যাবে। তো আমরা ওইদিকে যাব না, আমরা যাবো এইদিকে। এদিকে গেলে আপনাদেরকে মধ্যবর্তী স্থান পর্যন্ত দেখাতে পারবো। সত্যি কথা বলতে দর্শক, এত সুন্দর জায়গা আমি আগে কখনো যাইনি বা দেখিনি। তবে এই জায়গার অনুভূতিটা আমার কাছে এত ভালো লেগেছে যে সেটা কল্পনার বাইরে। আপনারা যে ভিডিওতে দেখতেছেন এত সুন্দর, তার থেকেও সুন্দর লাগবে আপনি যদি সামনাসামনি জিনিসগুলোকে দেখে উপভোগ করেন। তো অবশ্যই আপনারা যদি চট্টগ্রাম আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এই বাগানটি দেখানোর জন্য নিয়ে আসবো। আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা। তো দর্শক, দেখতে দেখতে আমরা মধ্যবর্তী স্থানে চলে এসেছি। তো এই জায়গাটা অনেক উঁচু। তো আমার বন্ধুরা এখানে ছবি তোলার জন্য পজিশন নিচ্ছে। এদিকে দেখেন, ছবি তোলার জন্য কিছু এখানে দাঁড়ায় আছে, আবার কিছু এখানে দাঁড়াই আছে। তো দেখেন, তারা খুব সুন্দর করে ছবি তুলতেছে, কারণ এই জায়গার ছবিটা অনেক সুন্দর হয়। তো এদিকে আবার দেখেন, তারা পাগড়ি বাঁধতেছে যেন ছবিটা আরো সুন্দর দেখা যায়। অনেক দূরে তারা, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি অনেক দূরে। আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি। দর্শক, আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা সব থেকে নিচু জায়গাটিতে যাব। তো আপনারা দেখেন, অনেক নিচু, কিন্তু এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু তার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখেন বন্ধুরা আমার আস্তে 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 সাবধানতার সহিত নামতেছে। তো দেখতে দেখুন ভিডিওটি। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই তো দর্শক দেখেন, আমরা নিচে চলে এসেছি। নিচের গাছগুলো অনেক বড়, মানে আমার মাথার থেকেও অনেক বড়, কেননা এদিকে গাছগুলো বড়ই হয়। নিচে যেহেতু পানি জমাট থাকে এবং উপর থেকে রোদের আলো পায়, তাই গাছগুলো অনেক বড় হয়েছে এবং ভালো হয়েছে। তো ওইদিকে দেখেন, তারা উঁচুতেই আছে, নিচে নামেনি। আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচে নেমে এসেছি। নিচ দিয়ে গেলে সামনে একটি রাস্তা পাওয়া যাবে, আমরা ওই পথ ধরেই এই বাগান থেকে বাইরে হয়ে যাব। তো আপনারা রাস্তাটা দেখতেই পারতেছেন, সামনের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে। তো দর্শক, আমরা এই পথ ধরে বের হয়ে যাব। তো আপনাদেরকে বাংলাদেশ চট্টগ্রাম কর্ণফুলী চা বাগানের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন
এবং আপনার মহামূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সামনের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে রবার্টের বাগান ও রবার্টের গাছ। তো রবার্টের বাগান ও রবার্টের গাছ সম্পর্কে জানতে বা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি।